আমাদের আজকের প্ল্যান হচ্ছে কালা পাহাড়। আমরা যাচ্ছি মোট 12 জনের মতো। প্রথমে প্ল্যান ছিল 4 জন, বাট আস্তে আস্তে বাড়তে বাড়তে 12 জন হয়ে গেছে। আমরা প্রথমে যাব হচ্ছে কমলাপুর থেকে কুলাউড়া স্টেশন। কুলাউড়া স্টেশন থেকে আমরা আজগরাবাদ চা বাগান চলে যাব। পরে ওইখান থেকে বেগুনছড়া থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের কালা পাহাড়ের ট্রেকিং শুরু হবে। 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে আশা করি আমরা কালা পাহাড়ে পৌঁছাইতে পারবো। দেন আমাদের প্ল্যান আছে হচ্ছে আমরা কালা পাহাড় থেকে আবার বেগুনছড়া হয়েই ব্যাক করব, বাট সেম রুটে। বাট অ্যাকচুয়ালি আমি এখানে একটু টুইস্ট চাচ্ছি। এটা এখনো সবাই জানে না, টিমের সবাই এখনো জানে না যে আমরা অ্যাকচুয়ালি আসার সময় বেগুনছড়া হয়ে না এসে অপোজিট দিয়ে, কালা পাহাড়ের অপোজিট দিয়ে একটা রুট আছে, ওই রুটটা ধরতে যাচ্ছি। রুটটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে জুড়ি উপজেলার মুরাইছড়া ইকো পার্ক। অ্যাকচুয়ালি ওই রুটে আমাদের হয়তো বা 1-1.5 ঘন্টা সময় আরো বেশি লাগবে ব্যাক করতে। বাট হ্যাঁ, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। যদি আমরা গাইডকে রাজি করাইতে পারি, প্লাস ওইখানকার ট্রেইলের এখন কি অবস্থা, সব কিছুর উপরে। আর যেহেতু বর্ষা এখনো শেষ হয় নাই, তো জোকও প্রচুর থাকার সম্ভাবনা আছে। আর অলরেডি এখানে বৃষ্টিও হচ্ছে। সো সবকিছুর উপরে দেখা যাক, বাট মোটামুটি ট্রেলটা এক্সাইটিং হবে আশা করি, কারণ ওই জোনের মধ্যে এইটাই সবচেয়ে উঁচু পাহাড়। জানি না কালা পাহাড় কেন নাম, পাহাড় তো কালা হওয়ার কথা না। তো দেখা যাক, লেটস এক্সপ্লোর। এটা হচ্ছে আজগরাবাদ চা বাগান। আমরা এখন চা বাগানের ভেতর দিয়ে বেগুনছড়া পুঞ্জির যে প্রধান, ওনার বাসায় যাব। পরে ওনার বাসা থেকে, ওনার কাছ থেকে পারমিশন নিয়ে পরে আমরা একজন গাইড ঠিক করে, উনি হয়তো গাইড ঠিক করে দিবেন। যেটা নিয়ম হচ্ছে উনি গাইড ঠিক করে দেন কালা পাহাড়ের জন্য। সো আমরা ওইখান থেকে গাইড নিয়ে দেন আমরা কালা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। ট্রেলটা একটু টাফ হবে। কালা পাহাড়টা যেহেতু অ্যাকচুয়ালি মাটির পাহাড় এবং আজকে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, সো একটু কঠিন হওয়ারই কথা। দেখা যাক। আমরা এখন মন্ত্রী বাড়িতে আসছি, বাট অ্যাকচুয়ালি মন্ত্রীর বাড়িটা লকডাউন করা। উনি সামনের পাড়ায় আছেন, আমরা সামনের পাড়ায় যাব এখন। সামনের পাড়ায় ওনার কাছ থেকে পারমিশন নেব। ওনার কাছ থেকে পারমিশন নেওয়ার পরে দেন আমরা কালা পাহাড়ের দিকে যাব। আপাতত এটা ওনার পার্মানেন্ট বাসা, বাট এটা লকডাউন করা এখন। আমরা এখন যাচ্ছি কালো পাহাড়। বেগুনছড়া পুঞ্জ থেকে আমাদের গাইড কাইম ভাইয়ের সাথে কথা বলে ওনাকে সাথে নিয়ে নিয়েছি। তো এখন কালা পাহাড়ের দিকে আমরা কালা পাহাড় হয়ে মুরইছড়া হয়ে বড় রাস্তা দিয়ে বেরিয়ে যাব। আমরা এই রাস্তায় আর ব্যাক করব না, বৃষ্টি হওয়ার কারণে ট্রেলটা অনেক পিচ্ছিল হয়ে গেছে, বাট আশা করি সমস্যা হবে না, আল্লাহ ভরসা।
আতিক ভাইয়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, সো ভাইকে খালি পায়ে ট্রেকিং করতে হচ্ছে, ওনার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। আশা করি সমস্যা হবে না। ট্রেলটা আসলে কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে, আমরা আস্তে আস্তে আগাবো। আমরা মন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি উনি আমাদের সাথে দেখা করতে রাজি হননি। সম্ভবত করোনা ইস্যুতে উনি একটু সতর্ক থাকছেন, এই কারণে উনি আমাদের সাথে দেখা করতে চাননি। বাট আমাদের গাইড ঠিক করতে একটু সমস্যা হয়েছে, পাড়ার লোকেরা আসলে যেতে সহজে রাজি হচ্ছিল না। বাট আমরা শেষ পর্যন্ত গাইড একজন পেয়েছি। আসলে পাহাড় নিয়ে কি বলবো, পাহাড়টা আসলে অ্যাকচুয়ালি সবসময় সুন্দর। মানে আপনি পাহাড়ের উপরে আসবেন আর আপনার মন ভালো হবে না, মানে এটা আসলে খুবই কঠিন। এত সুন্দর একটা ঝিরিঝিরি বাতাস, ঠান্ডা একটা বাতাস। আতিক ভাই পড়ে গিয়েছিলেন, হাঁটুর নিচে মোটামুটি অনেকটা জায়গা নিয়ে ভালোই ছিলে গিয়েছে। আর তারপরে আবার ওনার জুতাও নাই, জুতাও ছিঁড়ে গিয়েছে, সো টাফ হচ্ছে ওনার জন্য একটু। আল্লাহ ভরসা, পাহাড়টা আসলে সবসময় সুন্দর। কালা পাহাড়ের আসলে এইদিকে সবচেয়ে বেশি চাষ হয় হচ্ছে পান। বাংলাদেশের সবচেয়ে বেশি পান চাষ হয়। আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিটা গাছে কি পরিমাণ পান ধরে আছে। সো এই অঞ্চলে সবচেয়ে বেশি পান চাষ হয় বাংলাদেশে। সো আমরা কালা পাহাড় দেখতে এসে বিশাল পানের আবাদও দেখে ফেলছি। আচ্ছা, ওকে, কোন দিক দিয়ে উঠবো? অ্যাকচুয়ালি আমরা আজকে যে 12 জন আসছি, আমাদের 12 জনের মধ্যে আমাদের 3 জনেরই মোটামুটি ট্রেকিংয়ের অভিজ্ঞতা ভালো। বাকিদের মধ্যে কয়েকজন তো এর আগে ট্রেকিং করেন নাই, আবার কয়েকজন এই যে অল্পই ট্রেকিং করেছে। সো একটু টাফ হচ্ছে সবার জন্য। এখানে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে ডান দিকে অ্যাকচুয়ালি ট্রেলটা চলে গেছে। সো গাইড না নিয়ে আসলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অ্যাকচুয়ালি ভুল হবেই, কারণ আমাদেরকে অ্যাকচুয়ালি এই জঙ্গলের ভেতর দিয়ে ঢুকতে হবে। সো এখানে কেউ এক্সপেক্ট করবে না যে আমি এই ট্রেলটা বাদ দিয়ে এই জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে যাব। সো এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এইটা ট্রেল ধরে যাওয়া যাবে না, বামে জঙ্গলে ঢুকতে হবে। বামে 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 যাও, বামে যাও। সো আননোন ট্রেলগুলোতে আমরা প্রধানত যে ভুলগুলা করি, আমরা গাইড না নিয়ে আসলে আমরা যে ট্রেলটা খালি চোখে মনে হয় যে অ্যাকচুয়ালি পায়ে হাঁটা ট্রেল, আমরা ওই ট্রেল ধরেই রওনা দিই। বাট অ্যাকচুয়ালি কালা পাহাড়ে যাওয়ার সময় আমাদেরকে এই ট্রেলটা বাদ দিয়ে এই জঙ্গলের ভেতর দিয়ে ঢুকতে হবে অ্যাকচুয়ালি। সো এখানে ভুল হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। ভাই এটা সিপির চেয়ে ভালো, সিপিতে যা ছিল পুরো কেটে কেটে ওঠা লাগছে। হ্যাঁ, তুমি গ্যাপ পাচ্ছ।
দ্য হিরো অফ টুডেস ট্রেকিং আতিক ভাই। ভাই বেশি টায়ার্ড? ভাই সেকেন্ড ইন কমান্ডে আমি আর আছি, একটু রেস্ট লাগবে। হ্যাঁ রেস্ট নেন, সমস্যা নেই। সেকেন্ড ইন কমান্ড। হ্যাঁ জাকির ভাইয়ের কষ্ট হইতেছে অনেক। গানি ভাই এখন হাঁপায় গেছে। সবাই টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড, বেশিরভাগই শপথ করতেছে এরপরে আর কোনোদিন ট্রেকিং আসবে না। বাট আমি শিওর নেক্সট ট্রেকিং আবার সবগুলো হাজির হয়ে যাবে, এটাই হয়। তো এখন আমরা যে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতেছি এটা আসলে পুরো অ্যাকচুয়ালি র ফরেস্ট, কোনো ট্রেল নেই, কিছু নেই। পুরো অ্যাকচুয়ালি গাইড সামনে থেকে ঘাস টাস কেটে টেটে ট্রেল করে দিয়ে যাচ্ছে, আমরা ওইটা দিয়ে যাচ্ছি। তারপরে পুরোটাই একদম র ফরেস্ট। জোক লাগছে কার? আতিক ভাইয়ের? টান দেন, টান দেন, টান দিয়ে ফেলে দেন। এটা অ্যাকচুয়ালি কালা পাহাড়ের টপ, আমরা এখন টপে চলে আসছি। বাট আলটিমেটলি চারপাশেই জঙ্গল, সো আমরা এখান থেকে ভিউ পাবো না, এটা আগেই জানতাম। সো এখান থেকে আমরা চারপাশের ভিউ পাচ্ছি না, বাট অ্যাকচুয়ালি এখন আমরা কালা পাহাড়ের টপে। এটাই অ্যাকচুয়ালি কালা পাহাড়ের টপ। আমরা আসছি, আমাদের সাথে আরো দুটো টিম আসছে। আমাদের হচ্ছে লাস্টের পুঞ্জিটা থেকে এখানে আসতে 2 ঘন্টার মতো লাগছে, 10টা 11টা 12টা, হ্যাঁ 2 ঘন্টার মতো লাগছে। না 2 ঘন্টা না, 2.5 ঘন্টার মতো লাগছে অ্যাকচুয়ালি। আমরা এখন আর যে রুটে আসছি এই রুটে যাব না, আমরা পাহাড়ের অপোজিট দিক দিয়ে নেমে চলে যাব। আমাদের এখনো 3-4 জন মেম্বার উঠে নাই, ওরা আসলে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা ওই দিক দিয়ে চলে যাব। আমরা আসলে প্রথম থেকেই জানতাম যে আমরা অ্যাকচুয়ালি টপে কোনো ভিউ পাবো না, কারণ চারপাশে অনেক বড় বড় জঙ্গল। সো আসলে ওইটাই হয়েছে, আমরা ভিউ পাচ্ছি না, বাট অ্যাকচুয়ালি ইটস অ্যান অ্যাচিভমেন্ট। আমরা এখন কালা পাহাড়ের চূড়াতে আছি। ভাই ওয়েলকাম টু টপ, এটাই টপ। কংগ্রেটস আতিক ভাই। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। জোকে ধরে নাই, উই আর সাকসেস। অনেক পেরে। আমরা অ্যাকচুয়ালি এখন কালা পাহাড়ের টপে, আমরা মোটামুটি ভালোভাবেই আসছি। আমরা 12 জন আসছি, আমাদের সঙ্গে আরো 2টা টিম আসছে। তোমরা তো মনে হয় 4 জন আসছো না? 6 জন, ওরা 6 জন আসছে। ছোট ভাই আরো বড় ভাইদের একটা টিম আসছিল, ওনারা মনে হয় নেমে গেছেন। ওনারা আমাদের ট্রেইলে যাবেন না এখন আর, ওনারা ফিরতি পথেই চলে যাবেন। সো এই যে আমার টিমের সবাই, তমাল ভাই, দানি ভাই, ওহিদ ভাই, সুজন, আতিক ভাই অনেক কষ্ট করছে, ভাইয়া ছিল, বড় ভাইয়া, মানে মোটামুটি সবাই, মানে জাকির ভাই, সবাই মোটামুটি ভালোভাবে আসছে, ভালোভাবে করছে। এই আমাদের সাথে আরেকটা টিম ছিল, ছোট ভাই, ওরাও মানে মোটামুটি, ভাইয়া একটু টায়ার্ড হয়ে গেছে। এই যে আমাদের গাইড ভাই ভালো সাপোর্ট দিচ্ছেন, উনি মানে মোটামুটি ভালোই সাপোর্ট দিচ্ছেন, আরো সাপোর্ট লাগবে অ্যাকচুয়ালি, আমাদের নামতে হবে। সবাই অ্যাকচুয়ালি এখন মোটামুটি জোক নিয়েই অস্থির, মানে আমরা এখানে বসতেও পারতেছি না, কন্টিনিউয়াস জোক লাগতেছে তো লাগতেছেই।
সো আমরা এখন আর 10-15 মিনিট রেস্ট নিব হয়তোবা, বাট 10-15 মিনিট বসতে পারবো কিনা অ্যাকচুয়ালি এই যে অবস্থা এক একজনের ব্লিডিং হয়ে খুবই খারাপ অবস্থা, এক একজনের হাত পায়ের অবস্থা খুবই খারাপ, কন্টিনিউয়াস জোক লাগতেছে। সো আমরা অ্যাকচুয়ালি জানি না আমরা কতক্ষণ উপরে থাকতে পারবো, বাট আমরা একটু রেস্ট নিয়ে আমরা আবার ফিরতি পথ ধরবো। বাট ইটস অ্যান অ্যাকচুয়ালি অ্যান অ্যাচিভমেন্ট। আমরা এখন কালা পাহাড়ের চূড়ায় আছি। ইয়েস ইয়েস টাফও হবে। আমরা আশা করতেছি এই ট্রেলে বেশ কিছু ঝিরি এবং ঝর্ণা পাবো। জঙ্গলটা বেশি ঘন। এই ভিউটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর এখান থেকে। হ্যাঁ হ্যাঁ আমরা একটু দাঁড়া ছবি তুলে আমাদের গাইড অ্যাকচুয়ালি কনফিউজড ট্রেলটা নিয়ে, সে সঠিক রাস্তা খুঁজে পাচ্ছে কিনা। এই পাহাড়ের মাটি দেখলাম যে কালো, অ্যাকচুয়ালি এই জন্য কালো পাহাড় বলা হয় কিনা জানি না, বাট অ্যাকচুয়ালি পাহাড়ের মাটি কালো। জোকের পাহাড় বললেও ভুল হবে না, যে পরিমাণ জোক লাগছে এক একজনের। বাট আমরা একটু টেনশনে পড়ছি, অ্যাকচুয়ালি গাইড ভুল দিকে চলে গেছিল। এখন আশা করি সঠিক পথেই যাচ্ছি। লাগছে? আচ্ছা, জোকের চেয়ে উষ্টা খাওয়া ভালো। ভাই এর মধ্যে দিয়ে কিভাবে যাবো? ভাই অনেক ভালো ছিল না, সুন্দর পথ বানানো হয়তো। ভাই দুইটা ডিফারেন্ট ট্রেল না, না মনে হয় জোকে ডিম পারে ভাই। দিন পরে হ্যাঁ, আপনার পানি যোগ, কিছু কিছু ছোট ছোট পানি যোগ আছে, এরা কিন্তু আপনার শরীরের ভেতরে ঢুকে যেতে পারে এবং আপনার শরীরের মধ্যেও ডিম পারতে পারে। ওইগুলো বেশি ডেঞ্জারাস।
তুমি আসলে ট্রেকিং এ আসছো ঠিক আছে, বাট তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি আসলে এই পর্যন্ত কতবার রিটায়ার করছো? ঠিক আছে, আগাও আগাও আগাও, জোক লাগবেই। হ্যাঁ সুজন? না একবার না, তুমি কয়বার রিটায়ার করছো আসলে সত্যি কথা বলো, যে তুমি প্রত্যেকবার ট্রেকিং এ যাও আমার সাথে, তুমি প্রত্যেকবার বলো যে তুমি রিটায়ারমেন্টে যাইতেছো, তুমি আর কোনোদিন ট্রেকিং এ আসবা না, দেন তুমি আবার আসো, মানে তুমি কেন আসো? কি উত্তর দাও না কেন? তুমি যে এই যে আরাফাতের সাথে মিলা যে তুমি রিটায়ারমেন্টে গেলা, তোমার বন্ধু তো ঠিকই রিটায়ারমেন্টে গেছে, হ্যাঁ সে বিয়া শাদী করে ট্রেকিং বাদ দিয়ে দিছে, আর তুমি আবার ট্রেকিং এ আসলা। ট্রেকিং এ আসছি তুমি কারণ হচ্ছে জোকরে তোমার রক্ত খাওয়াইতেছো কেন? অনেকদিন পরে তো এটা লাস্ট মনে আমরা কত 19 করছিলাম। তুমি 19 করছো, আমি এবছরে গেছি বেশ কয়েকবার, বাট তুমি হ্যাঁ তোমার এই বছরে ফার্স্ট এটা। 19 ফার্স্ট না, এর আগে গেছি তো এই বছরে। কই গেছিলি? গেছি কোথাও মনে পড়তেছে না। But লকডাউনের আগে? আচ্ছা। প্রত্যেকবারই ভাবি যে সাময়িক যখন কষ্ট খারাপ লাগে আর কি, ট্রেকিং এ যখন কষ্ট হয় তখন মনে হয় যে না আর কি দরকার এই কষ্ট করে এত টাকা দিয়ে পুটকি মারা খাওয়া। হ্যাঁ অশ্লীল অশ্লীল, হ্যাঁ তারপরে তো এখন আবার যাওয়ার পরে ট্রেকিং থেকে যাওয়ার পরে আবার মনে হয় যে না এই যে ন্যাচারাল বিউটি যে জিনিসটা ওইটা আসলে তো ধরে তুমি রাখা উচিত। নেচার জন্যই আসো? হ্যাঁ তো ন্যাচারাল তুমি কেন বারবার রিটায়ারমেন্টে যাও? আমার কষ্ট লাগে তুমি জানো না? কষ্ট লাগলে তো কিছু কষ্ট তো আমারও লাগে, এই যে পাটা অবস্থা খারাপ হয়ে যাইতেছে এখন, কনজাস্টেড হয়ে গেছে জুতার মধ্যে পা, তারপরে তো কষ্ট করতেছি, বাট সাময়িক এখন কষ্ট হইতেছে, এখন মনে হইতেছে না নেক্সট টাইম আর আসবো না, বাট আবার 2 দিন পর আবার মনে হয় যে না আবার যাই। আর তুমি কিন্তু মানে আজকে ট্রেকিং আমার সবচেয়ে কম গালি দিছো, লাস্ট ট্রেকিং গুলো তুমি আমার যে পরিমাণ গালি দিছো। নামো সাবধানে নামো। সব আইডিস চলেন চলেন চলেন। চোখ লাগছিল পায়, বুঝি নাই কখন লাগছে অ্যাকচুয়ালি, মেবি এটা পড়ে গেছে, বাট ব্লিডিং হচ্ছে। এখানেও লাগছিল। পাহাড়ের শান্তি আসলে এই যে এটাই, মানে এরকম একটা মানে পাহাড়ের উপরে এরকম একটা জায়গায় বাতাস, প্রচন্ড বাতাস, পেছনে এরকম একটা ভিউ, মানে অসাধারণ, মানে তুই ক্লান্তি থাকতে কেন? কোনো ক্লান্তি নাই আসলে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখন পর্যন্ত আজকের বেস্ট ভিউ এটা। আতিক ভাইরে পানি থেরাপি দেওয়া হইতেছে।
আমরা এখন একটা পুঞ্জিতে আসছি। পুঞ্জিটার নাম হচ্ছে পানাই পুঞ্জি। এটা হচ্ছে এই এরিয়ার সবচেয়ে বড় পুঞ্জি। এখানে পাড়াকে পুঞ্জি বলা হয়। এখন 4:30 বাজে। আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম 4:30টার মধ্যে আমরা ট্রেকিং শেষ করে বড় রোডে উঠে যেতে পারবো, বাট অ্যাকচুয়ালি আতিক ভাই অসুস্থ হয়ে পড়াতে আমাদের সময় অনেক বেশি লাগছে। আজকে ট্রেকিংটা অ্যাকচুয়ালি আমরা যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক বেশি এক্সট্রিম হয়ে গেছে। আমরা যে পথে গেলাম ওই পথ দিয়ে ব্যাক না করে মুরাইছড়ি দিয়ে ব্যাক করতে চাচ্ছিলাম। সো এটার জন্য তো সময় একটু বেশি লাগতেছে। টিমের কেউই এক্সপেক্ট করে নাই এত সময় লাগবে। তারপরে আবার কয়েকজন একটু উইক হয়ে যাওয়াতে সময় আরও বেশি লাগতেছে। সবাই আসলে অনেক বেশি টায়ার্ড। আমরা কেউ টর্চ আনি নাই, বাট গাইড বলতেছে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। দেখা যাক। হ্যাঁ, কুলফি দে। হেভি এটা হচ্ছে কালা পাহাড়, এই পাড়া থেকে দেখা যাচ্ছে।